আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। মুরগির গোস্ত দিছানা বাজি বানাইম। প্রথমে আমি মুরগির গোস্তর মাঝে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়া তেল দিলাইলাম কড়াইয়ের মাঝে দিয়া মুরগির গোস্তটা ফ্রাই করে আনিম। আমার মুরগির গোস্তটা লাল লাল হওয়ার পরে ছোটো ছোটো করে আলু কেটে নিছি, আলুটাও দিলাইলাম একসাথে দিয়া সুন্দর করে লাল লাল করে বাজিয়ে নিছি কিবা ফ্রাই করি। এদিকে আমি সালাদও বানাইম। আমার মাংসটা আর আলুটা ভাজা শেষ, আমি তেলটাই তুলিয়া নিছি। নেওয়ার পরে দিলাইলাম আমি এখানে তেলের মাঝে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো ব্লেন্ড করিয়া রাখছিলাম, একসাথে দিয়া কষাইয়া নিম। যত সময় তেল ছাড়ছে না অত সময় বাজিয়ে নিছি। নেওয়ার পরে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সম্পূর্ণ যা মশলা লাগে আর সব দিলাম। দেওয়ার পরে কাঁচামরিচ কাটিয়ে তুইছিলাম, কাঁচামরিচটাও দিলাম। দেওয়ার পরে আবার দিলাম চুলা কিংবা চানা। দেওয়ার পরে মাংস যে বাজিয়ে রাখছিলাম আলু আর মাংস একসাথে দিয়ে দিলাম। দিয়া একসাথে ভাজার পর দিলাম পরিমাণ মতো লবণ। এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে, রুটি, পরোটা, যে কোনো যে সাথে লগে খাইতে দারুণ লাগে। আর এদিকে আমার সালাডটাও রেডি। আগে থেকে আমি অর্ধেক ছানা সিদ্ধ করে রাখছিলাম আর দিলাম টমেটো কুচি, কিরা, গাজর, এর বাদে কাঁচামরিচ, আদা আর লেবুর কুচি আর লেবুর রস আর ধনিয়া পাতা কিংবা বাকর পাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমার রান্নাটা আর সালাডটা কিন্তু বানিয়ে ফেললাম। ধন্যবাদ।